নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সঞ্জিতা ফ্যামিলিতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। বড়দের আমার অনেক প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা স্নেহ নিয়ে আজকের এটা ব্লগ শুরু করলাম। এটা যে বাড়িতে, আমাদের বাড়ির দেখো কতগুলো মন্দির, রাধা গোবিন্দর মন্দির, গোপাল রয়েছে সেখানে, এটা হচ্ছে মনসা মন্দির, আর তার সাথে রয়েছে শিব মন্দির, এই যে শিব মন্দির। আর আজ হচ্ছে দোল পূর্ণিমা উপলক্ষে বাড়িতে কীর্তন, তারপরে পূজা, ঠাকুর দোলনায় উঠবে। তো সেগুলো অনেক কিছু কাজ, সব কিছু শেষ করে আমি আর আমার মেজো যা দুজনে মিলে করছি। এই যে অনেকটা হয়ে গেছে, এখন সব রেডি করে এগিয়ে দেবো। মা আমার শাশুড়ি মা পুজো করবে। এই যে দেখুন আমাদের ছোট বাল গোপাল, বড় বাল গোপাল সবাইকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছে দোলনায়। তো আমার শাশুড়ি মা সব কিছু রেডি করছে, মা পুজোর জন্য বসে পড়েছে। আমার বাবা শ্বশুরমশাই গেছে পুজো করতে, মানে আমরা তো অধিকারী, তো আমরা বাড়িতে দোল পূর্ণিমা করি। তা ওই যে আমার বর এখানে বসে আছে, যে ভাস্তা। তারপরে দুপুরে সব কিছু শেষ করে এই যে দেখো রাত্রে কীর্তনে সবাই চলে এসেছে, এখন কীর্তন হবে। পূর্ণিমা উপলক্ষে এটা আমাদের প্রত্যেক বাড়ি হয় কীর্তন, তারপরে পূজা, আগের দিন হয় ভেড়া ঘর পোড়া, যা যা নিয়ম রয় সব কিছু হয়। আর এই যে আমার ছেলে আমাকে লাগাতে এসেছিল হচ্ছে কেলে দেখে, হ্যাঁ বুঝছে না। নারায়ণং নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। ভক্তি ভাবে করিবে শ্রবণ পাইবে নিস্তার, মকরে প্রয়াগে করে কুটি কন্যাদান পুণ্যয় উপ। ওদিকে কীর্তন হচ্ছে, এদিকে প্রসাদও রেডি, খিচুড়ি আর হচ্ছে তরকারি, পাঁচমিশালি একটা তরকারি। তো এখন কয়েকজন সেখানে বাচ্চা রয়েছে, তো সেগুলো বাচ্চাগুলোকে ডাইকে প্রসাদটা দিয়ে দেবো, নাহলে অনেক রাত হয়ে যাবে কীর্তন শেষ হতে হতে। তো বাচ্চাগুলো চলে যাবে বা ঘুমিয়ে যাবে, তো সেই জন্য সব রেডি করে নিচ্ছি, বাচ্চাগুলোকে এখন দিয়ে দেবো। তো চলো বন্ধু, আজকের ব্লগটি কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন।